উপস্থিত হয়েছেন, এইটাই প্রমাণ করে আপনাদের দক্ষতা, আপনাদের আন্তরিকতা, আপনাদের উচ্ছ্বাস, আপনাদের ভালোবাসা। ধানের শীষ বেগম খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, ধানের শীষকে ইনশাআল্লাহ আগামীতে বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে যাব, র্যালি করে যাব এবং আমরা কালোর দোকান পর্যন্ত যাব। সবাই মিছিলে অংশগ্রহণ করবেন আশা করি। আমরা সবাই অংশগ্রহণ করবেন তো আপনারা ইনশাআল্লাহ। তো এখন সময় বেশি নাই, আমরা এখন আমাদের মিছিল শুরু করব। চলে আসেন, এদিকে চলে আসেন, সবাই এদিকে চলে আসেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সকলের উদ্দেশ্যে বলছি, প্রথমে উন্নতির জন্য আমরা এই সকল কিছু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন কথা, শুনেন কথা। এখানে বরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমি নাম ধরে আমি সময় নষ্ট করতে চাই না। আজকে যারা বন্ধ, এদিকে বন্ধ করো, সবাই শুনো কথা, গুরুত্বপূর্ণ। আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন, অনেক বয়স্ক লোক, অনেক মহিলা, অনেক তরুণ যুবক, অনেক বয়স্ক মুরব্বীরাও এখানে উপস্থিত হয়েছেন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের কাছেও কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অনেক পরিশ্রম করে মাইলকে মাইল হেঁটে এই মিছিলে অংশগ্রহণ করেছেন। ভাইয়েরা আমার, এই মিছিলটা হচ্ছে 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে। আপনারা জানেন 24 সালের 5ই আগস্ট একটা নতুন বাংলাদেশ হয়েছিল। ঠিক একইভাবে 1975 সালের 7ই নভেম্বর ঠিক একইভাবে একটা নতুন বাংলাদেশের যাত্রা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেদিন সিপাহী এবং জনতা একসাথে রাস্তায় বের হয়েছিলেন। পরবর্তী ইতিহাস আপনারা জানেন, জিয়াউর রহমান একটা বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, ইসলামী মূল্যবোধ এবং এইরকম একটা মডার্ন আধুনিক রাষ্ট্র করতে চেয়েছিলেন এবং তিনি ষড়যন্ত্রকারীদের হাতে নিহত হয়েছেন। তার সেই নির্দেশিত পথ অনুযায়ী আজকে আমরা জাতীয়তাবাদী দল একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চাই এবং আমাদের সকল জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সবাই একসাথে কাজ করতে হবে। কারণ যদি বিএনপি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে। বিএনপি যদি হেরে যায় ষড়যন্ত্রকারীরা জিতে যাবে। যারা বাংলাদেশ নিয়ে বারবার ষড়যন্ত্র করেছে, যারা ভোট চায় না, তারাই পিআর পদ্ধতি চায়। ভোট না হওয়ার জন্য তাল বাহানা করছে তারা, যাতে সাধারণ জনগণ 15 বছর ভোট দিতে পারে নাই, একইভাবে যাতে আবার ভোট দিতে না পারে, সেই কারণে পিআর পদ্ধতির কথা বলছে। ভাইয়ের আমার, কথা বেশি বলবো না। আমি দুঃখ প্রকাশ করছি, এই যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে।
এই যে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, চলাচল বন্ধ হয়ে গেছে, অনেকের এই অসুবিধা হচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। এবং আপনারা এখানে যারা এসেছেন ঐক্যবদ্ধ থাকবেন, বাড়ি বাড়ি যাবেন ধানের শীষের জন্য। ধানের শীষের প্রচার আপনাদের করতে হবে। আপনারা যদি বসে থাকেন, কাজ না করেন, তাহলে ষড়যন্ত্রকারীরা জিতে যাবে। আপনারা সবাই কাজ করবেন কিনা বাড়ি বাড়ি গিয়ে হাত তুলে যান। ইনশাআল্লাহ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কারণ যদি ধানের শীষ হেরে যায়, আমি আবারও বলছি, বাংলাদেশ হেরে যাবে। ধানের শীষ মার্কা আমার না, এটা বাংলাদেশের মার্কা। ধানের শীষ মার্কা আমার না, এটা বেগম খালেদা জিয়ার মার্কা। ধানের শীষ আমার মার্কা না, এটা তারেক রহমানের মার্কা। আর ধানের শীষ আমার মার্কা না, আপনাদের সকলেরই মার্কা এটা। তাই ব্যক্তি কোনো বিষয় না, সবাই একসাথে কাজ করবেন ইনশাআল্লাহ। এবং আমরা এটাই, আজকের এই মিছিল এটাই প্রমাণ করে দিয়েছে, কক্সবাজার জেলার মাটি ধানের শীষের ঘাঁটি। সবাইকে ধন্যবাদ। রাস্তাটা একটু ছেড়ে দেন, যাতে গাড়ি চলাচল করতে পারে, এবং আস্তে আস্তে বাড়ি চলে যান। আসসালামু আলাইকুম।